নবী রহমাতুল্লিল আলমিনের স্কুলে আবু বক্কর ভর্তি হয়েছে, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছে। ওমর ভর্তি হয়েছে, ফারুকে আজম হয়ে বের হয়েছে। ওসমান ভর্তি হয়েছে, গনি জিন্নুরাইন হয়ে বের হয়েছে। এই নবীর স্কুলে আব্দুল কাদের জিলানি হয়ে বের হয়েছে, মঈনুদ্দিন চিশতি হয়ে বের হয়েছে। সেজন্য আপনার দাদার বাবার নাম সবার মনে নাই, দাদার বাবার নাম সবার মনে, কিন্তু ইমাম আজমের নাম সবার জানা আছে, ইমাম শাফির নাম সবার জানা আছে, আব্দুল কাদের জিলানির নাম আপনাদের এলাকায় মাহফিলও হয় জানা আছে, ইমাম হাসান হুসাইনের নামও জানা আছে। কেন জানেন? নাম যদি পৃথিবীতে রাখতে চান একটাই রাস্তা আছে, জীবনের সমস্ত কিছু আল্লাহর নামে কোরবানি দিতে হবে নবীর মহব্বতে। অঙ্কটা কি ক্লিয়ার? রব বলে যে আমার নামে নিজেকে বিলীন করবে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, তার নাম বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি ব্যবস্থাপনা। কত সুন্দর ইসলাম! আমরা বুঝতে জানি নাই, নিতেও জানি না। তো যে দুই একজন আমাকে ভালোবাসেন ওনাদের কাছে আমি একটা আবদার করতে চাই, যদি অনুমতি দেন। আমি সবার কাছে করছি না, যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি আবদারটা করব। সপ্তাহে 2 রাকাত নামাজ পড়ে এমন অনেক ভাইয়েরা, আর অন্যদিন শনি থেকে বৃহস্পতি তেমন নামাজ পড়া হয়তো হয়। আমি আপনাদের থেকে শুধু 1 ওয়াক্ত নামাজ চাইবো, ডেইলি 5 ওয়াক্ত চাইছি না, আমি 1 ওয়াক্ত। ফজরের ওয়াক্ত পড়ার দরকার নেই। ফজরের ওয়াক্ত পড়তে বললে বলবেন যে হুজুর ঘুমে চলে গেছে, পারিনি। আমি আপনাদের থেকে শুধু আসরের ওয়াক্তটা চাচ্ছি। 1 ওয়াক্ত ভাই, 5 ওয়াক্ত চাচ্ছি না তো ইনশাল্লাহ। হাত তুলতে বলছি না, হাত তুলবেন না। আপনি শুধু আপনার মনের সাথে ওয়াদা করেন, আগামীকালকে বৃহস্পতিবার আসরের নামাজ দুনিয়া উল্টে গেল আমি ফইরাম। 1 ওয়াক্ত বেশি, 1 ওয়াক্ত পারবো ইনশাল্লাহ। যুবকদের আওয়াজটা একটু বড় লাগবে তো, আর একটু গর্জন দিয়ে বলেন না ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? ফজর বললে শয়তানে বুড়ে দিতে পারে, এসা বললে বলে রাকাত বেশি, কথা বলেন না। মাগরিব বললে বলবে যে এটা একটু তাড়াতাড়ি বেশি। আসরের ওয়াক্তে কিন্তু ঘুমের টেনশন, ল্যাব থেকে বাইরে হওয়ার টেনশন, ওযু বানানোর কষ্টের টেনশন আসরের ওয়াক্তটা। কারণ আমার ঈমান বলে যে 1 ওয়াক্ত নামাজের কোন রকম প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে 2 ওয়াক্ত নামাজিও হয়ে যাবে। 2 ওয়াক্ত থেকে 3, 4, 5 হয়ে একদিন হয়তো সে তাহাজ্জুদের ওয়াক্তও দাঁড়ায় যেতে পারে। আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত দেয় বলা যায় না ভাই। সেজন্য সবসময় মনে রাখবেন, দোষ ধরবেন নিজের। যদি সাকসেস হতে চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দেখবেন ওনার আল্লাহ, যার দোষ আপনি গোপন রাখছেন, ওনার আল্লাহ আপনাকে এমন ভাবে লাইফ সাজায় দিবে, ইজ্জতে ইজ্জত পাবেন, সম্মানে সম্মান পাবেন, জীবনের শান্তি সুখের দেখা পাবেন। সুবহানাল্লাহ। হাজার মানুষ যে যাই করে, যে ধর্মেরই হোক না কেন, সবাই একটু সুখের আশায়, একটু শান্তির আশায় কত কিছু করে। ভাইয়ে ঝগড়া লাগে দেখবেন, বড় কিছু না, ওই 1 ইঞ্চি। ভাইয়া কয় ইঞ্চি? শব্দটাও দেখেন না, কয় ইঞ্চি? 1 ইঞ্চি জায়গার জন্য। আজীব ব্যাপার। আপনি যদি বড় হন, ছোটকে বলেন না, এই যা 1 ইঞ্চি না 2 ইঞ্চি দিছি, যা ল। তারপরে দেখেন না কিছুদিন পরে ওর আল্লাহ আপনাকে কয় ইঞ্চি দেয়, সেটা না দেখবেন। আমরা আসলে নিতেও জানি না, চাইতেও জানি। পকেটে আপনার 20 টাকা আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার একটা চা খাইতে মন চাইছে। চা কয় টাকা? 5 টাকা। টঙের দোকানে গেছেন, একটা চা খাইতে বসছেন, হঠাৎ করে দূর থেকে দেখলেন একটা কাপড় চোপড় ছাড়া ছোট বাচ্চা খাবারের দিকে তাকাই রইছে। তার তাকানো দেখেই বোঝা যাচ্ছে সে বড় ক্ষুধার্ত। আপনি দেখে মায়া করে তারে ডাকলেন, কলা আর বনটা হাতে দিলেন। কলার বন হাতে দেওয়ার সাথে সাথে তার চেহারা যে হাসিটা আসবে, 10 কোটি টাকা দিও। আপনার আমাদের ঘরে যেটা হোম মিনিস্টার আছে, যেটারে ফালাই বিয়ে করছিলেন, তোমাকে ছাড়া বাঁচবো না, ওনারে রাজি করার জন্য
ওই মুরগির রক্ত দিয়ে সিডি একটা লেখা কয় হাত কাটটা লিখছি, ল্যাবরেটরি পরীক্ষা করে দেখে এগুলো রাতা ঘুরার আছে না নাই? 6 মাস 7 মাস বিয়ের পরে আমার বোনে কয় জীবনে চরম ভুল করেছি। আমার ভাইয়ে কয় তুই কইতে পারোস আমি পারি না, আমিও কইতেছি আমিও জীবনে চরম ভুল করছি। শান্তি জোরে কোন লাগবে? শান্তি। আমাদের শান্তি, আমাদের শান্তি, ডাক্তারদের শান্তি, ইঞ্জিনিয়ারের শান্তি, বক্তাদের শান্তি, শিক্ষকের শান্তি, শ্রোতাদের শান্তি, ছাত্রদের শান্তি, কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও শান্তিতে আছে। মনে বুঝাইতে পারতেছি না আপনাদের। ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও কেমন শান্তিতে আছে জানেননি? সবাই রে পিছনে ফেলাইয়া উনি নামাজে দাঁড়াই গেছে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়ায়? ভাইয়া বলেন না, বলেন না। আপনার পিছনে যে এত কাহিনী হইতাছে আপনার টেনশন লাগে না? ইমাম হোসেন বলে টেনশন তো সেটাই লাগে যেটা নিজের থাকে। আমার কোনো কিছুই তো আমার নয়, এমনকি আমি হোসেনের সবকিছু তো আমার রবের নামে কুরবানি করে দিয়েছি। সবকিছু রবের নামে, তো আমার তো কিছু। অন্যের টাকা হারাইলে আপনার টেনশন লাগবে, নিজের হারাইলে কেন জানেন? টাকাটাকে আপনি নিজের মনে করছেন। তো এখানে একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যতদিন থাকবেন যেটারাই নিজের মনে করবেন সেটা দিয়ে আপনি কষ্ট পাবেন। কাউকে নিজের মনে করবেন না, শুধু একমাত্র আল্লাহকে এবং নবীকে। তাহলে দেখবেন যে আপনার জীবনে কেউ আপনাকে আর সেকা দেওয়ার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সবাই সবাই জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রসূল পাক দেখিলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে। একবার কোন মারহাবা। নবী রহমাতুল্লিল আলামিনের স্কুলে আবু বকর ভর্তি হয়েছে, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছে, ওমর ভর্তি হয়েছে, ফারুকে আজম হয়ে বের হয়েছে, ওসমান ভর্তি হয়েছে, গনি জিন্নুরাইন হয়ে বের হয়েছে। এই নবীর স্কুলে আব্দুল কাদের জিলানী হয়ে বের হয়েছে, মঈনুদ্দিন চিশতি হয়ে বের হয়েছে। সেজন্য আপনার দাদার বাবার নাম সবার মনে নাই, দাদার বাবার নাম সবার মনে না, কিন্তু ইমাম আজমের নাম সবার জানা আছে, ইমাম শাফির নাম সবার জানা আছে, আব্দুল কাদের জিলানীর নাম আপনাদের এলাকায় মাহফিলও হয় জানা আছে, ইমাম হাসান হোসেনের নামও জানা আছে। কেন জানেন? নাম যদি পৃথিবীতে রাখতে চান একটাই রাস্তা আছে, জীবনের সমস্ত কিছু আল্লাহর নামে কোরবানি দিতে হবে নবীর মহব্বতে। অঙ্কটা কি ক্লিয়ার? রব বলে যে আমার নামে নিজেকে বিলীন করবে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, তার নাম বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি ব্যবস্থাপনা। কত সুন্দর ইসলাম আমরা বুঝতে জানি নাই, নিতেও জানি না। তো যে দুই একজন আমাকে ভালোবাসেন ওনাদের কাছে আমি একটা আবদার করতে চাই, যদি অনুমতি দেন। আমি সবার কাছে করছি না, যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি আবদারটা করব। সপ্তাহে 2 রাকাত নামাজ পড়ে এমন অনেক ভাইয়েরা, আর অন্যদিন শনি থেকে বৃহস্পতি তেমন নামাজ পড়া হয়তো হয়। আমি আপনাদের থেকে শুধু 1 ওয়াক্ত নামাজ চাইবো ডেইলি। 5 ওয়াক্ত চাইছি না আমি, 1 ওয়াক্ত। ফজরের ওয়াক্ত পড়ার দরকার নেই। ফজরের ওয়াক্ত পড়তে বললে বলবেন যে হুজুর ঘুমে চলে গেছে, পারিনি। আমি আপনাদের থেকে শুধু আসরের ওয়াক্তটা চাচ্ছি। 1 ওয়াক্ত ভাই, 5 ওয়াক্ত চাচ্ছি না তো ইনশাআল্লাহ। হাত তুলতে বলছি না, হাত তুলবেন না। আপনি শুধু আপনার মনের সাথে ওয়াদা করেন, আগামীকালকে বৃহস্পতিবার আসরের নামাজ দুনিয়া উল্টে গেল আমি ফইরাম। 1 ওয়াক্ত বেশি, 1 ওয়াক্ত পারবো ইনশাআল্লাহ। যুবকদের আওয়াজটা একটু বড় লাগবে তো, আর একটু গর্জন দিয়ে বলেন না ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত চাইছি?
কোন ওয়াক্ত? ফজর বললে শয়তানে ঘুরে দিতে পারে, এশা বললে বলে রাকাত বেশি, কথা বলেন না। মাগরিব বললে বলবে যে এটা একটু তাড়াতাড়ি বেশি। আসরের ওয়াক্তে কিন্তু ঘুমের টেনশন, ল্যাব থেকে বাইরে হওয়ার টেনশন, ওযু বানানোর কষ্টের টেনশন আসরের ওয়াক্তটা। কারণ আমার ঈমান বলে যে এক ওয়াক্ত নামাজের কোন রকম প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে 2 ওয়াক্ত নামাজিও হয়ে যাবে। 2 ওয়াক্ত থেকে 3, 4, 5 হয়ে একদিন হয়তো সে তাহাজ্জুদের ওয়াক্তও দাঁড়ায় যেতে পারে। আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত দেয় বলা যায় না ভাই। সেজন্য সবসময় মনে রাখবেন, দোষ ধরবেন নিজের। যদি সাকসেস হতে চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দেখবেন ওনার আল্লাহ, যার দোষ আপনি গোপন রাখছেন, ওনার আল্লাহ আপনাকে এমন ভাবে লাইফ সাজায় দিবে, ইজ্জতে ইজ্জত পাবেন, সম্মানে সম্মান পাবেন, জীবনের শান্তি সুখের দেখা পাবেন। সুবহানাল্লাহ। হাজার মানুষ যা যে যাই করে, যে ধর্মেরই হোক না কেন, সবাই একটু সুখের আশায়, একটু শান্তির আশায় কত কিছু করে। বাই বাইয়ে ঝগড়া লাগে, দেখবেন বড় কিছু না, ওই 1 ইঞ্চি। ভাইয়া কয় ইঞ্চি? শব্দটাও দেখেন না, কয় ইঞ্চি? 1 ইঞ্চি জায়গার জন্য। আজীব ব্যাপার। আপনি যদি বড় হন, ছোটকে বলেন না, এই যা 1 ইঞ্চি না 2 ইঞ্চি দিছি, যা ল। তারপরে দেখেন না কিছুদিন পরে ওর আল্লাহ আপনাকে কয় ইঞ্চি দেয়, সেটা না দেখবেন। আমরা আসলে নিতেও জানি না, চাইতেও জানি। পকেটে আপনার 20 টাকা আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার একটা চা খাইতে মন চাইছে। চা কয় টাকা? 5 টাকা। টঙের দোকানে গেছেন, একটা চা খাইতে বসছেন, হঠাৎ করে দূর থেকে দেখলেন একটা কাপড় চোপড় ছাড়া ছোট বাচ্চা খাবারের দিকে তাকাই রইছে। তার তাকানো দেখেই বোঝা যাচ্ছে সে বড় ক্ষুধার্ত। আপনি দেখে মায়া করে তারে ডাকলেন, কলা আর বনটা হাতে দিলেন। কলার বন হাতে দেওয়ার সাথে সাথে তার চেহারা যে হাসিটা আসবে, 10 কোটি টাকা দিও। আপনার আমার আমাদের ঘরে যেটা হোম মিনিস্টার আছে, যেটারে ফালাই বিয়ে করছিলেন, তোমাকে ছাড়া বাঁচবো না, ওনারে রাজি করার জন্য ওই মুরগির রক্ত দিয়ে সিডি একটা লেখা, কয় হাত কাটটা লিখছি। ল্যাবরেটরি পরীক্ষা করে দেখে এগুলো রাতা ঘুরার আছে না নাই? 6 মাস 7 মাস বিয়ের পরে আমার বোনে কয়, জীবনে চরম ভুল করেছি। আমার ভাইয়ে কয়, তুই কইতে পারোস, আমি পারি না। আমিও কইতেছি, আমিও জীবনে চরম ভুল করছি। শান্তি জোরে কোন লাগবে? শান্তি। আমাদের শান্তি, আমাদের শান্তি, ডাক্তারদের শান্তি, ইঞ্জিনিয়ারের শান্তি, বক্তাদের শান্তি, শিক্ষকের শান্তি, শ্রোতাদের শান্তি, ছাত্রদের শান্তি। কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও শান্তিতে আছে। মনে বুঝাইতে পারতেছি না আপনাদের। ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও কেমন শান্তিতে আছে জানেননি? সবাই রে পিছনে ফেলাইয়া উনি নামাজে দাঁড়াই গেছে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়ায়? ভাইয়া বলেন না, বলেন না। আপনার পিছনে যে এত কাহিনী হইতাছে, আপনার টেনশন লাগে না? ইমাম হোসেন বলে, টেনশন তো সেটাই লাগে যেটা নিজের থাকে। আমার কোনো কিছুই তো আমার নয়, এমনকি আমি হোসেনের সবকিছু তো আমার রবের নামে কোরবানি করে দিয়েছি। সবকিছু রবের নামে, তো আমার তো কিছু। অন্যের টাকা হারাইলে আপনার টেনশন লাগবে? নিজের হারাইলে কেন জানেন? টাকাটাকে আপনি নিজের মনে করছেন। দেখেন, একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যতদিন থাকবেন, যেটারাই নিজের মনে করবেন সেটা দিয়ে আপনি কষ্ট পাবেন। কাউকে নিজের মনে করবেন না, শুধু একমাত্র আল্লাহকে এবং নবীকে। তাহলে দেখবেন যে আপনার জীবনে কেউ আপনাকে আর সেকা দেওয়ার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সবাই সবাই, জন্ম আমার নবীর যুগে হলে
দুনয়নে রসূল পাক দেখিলে হতো জন্ম আমার নবীর যুগে হলে। একবার কোন মারহাবা। নবী রহমাতুল্লিল আলামিনের স্কুলে আবু বকর ভর্তি হয়েছে, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছে, ওমর ভর্তি হয়েছে, ফারুকে আজম হয়ে বের হয়েছে, ওসমান ভর্তি হয়েছে, গনি জিন্নুরাইন হয়ে বের হয়েছে। এই নবীর স্কুলে আব্দুল কাদের জিলানী হয়ে বের হয়েছে, মঈনুদ্দিন চিশতি হয়ে বের হয়েছে। সেজন্য আপনার দাদার বাবার নাম সবার মনে নাই, দাদার বাবার নাম সবার মনে, কিন্তু ইমাম আজমের নাম সবার জানা আছে, ইমাম শাফির নাম সবার জানা আছে, আব্দুল কাদের জিলানীর নাম আপনাদের এলাকায় মাহফিলও হয় জানা আছে, ইমাম হাসান হুসাইনের নামও জানা আছে। কেন জানেন? নাম যদি পৃথিবীতে রাখতে চান একটাই রাস্তা আছে, জীবনের সমস্ত কিছু আল্লাহর নামে কোরবানি দিতে হবে নবীর মহব্বতে। অঙ্কটা কি ক্লিয়ার? রব বলে যে আমার নামে নিজেকে বিলীন করবে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, তার নাম বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি ব্যবস্থাপনা। কত সুন্দর ইসলাম আমরা বুঝতে জানি নাই, নিতেও জানি না। তো যে দুই একজন আমাকে ভালোবাসেন ওনাদের কাছে আমি একটা আবদার করতে চাই, যদি অনুমতি দেন। আমি সবার কাছে করছি না, যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি আবদারটা করব। সপ্তাহে 2 রাকাত নামাজ পড়ে এমন অনেক ভাইয়েরা, আর অন্যদিন শনি থেকে বৃহস্পতি তেমন নামাজ পড়া হয়তো হয়। আমি আপনাদের থেকে শুধু 1 ওয়াক্ত নামাজ চাইবো ডেইলি, 5 ওয়াক্ত চাইছি না আমি, 1 ওয়াক্ত। ফজরের ওয়াক্ত পড়ার দরকার নেই, ফজরের ওয়াক্ত পড়তে বললে বলবেন যে হুজুর ঘুমে চলে গেছে পারিনি। আমি আপনাদের থেকে শুধু আসরের ওয়াক্তটা চাচ্ছি, 1 ওয়াক্ত ভাই, 5 ওয়াক্ত চাচ্ছি না তো ইনশাআল্লাহ। হাত তুলতে বলছি না, হাত তুলবেন না। আপনি শুধু আপনার মনের সাথে ওয়াদা করেন আগামীকালকে বৃহস্পতিবার আসরের নামাজ দুনিয়া উল্টে গেল আমি ফইরাম। 1 ওয়াক্ত বেশি, 1 ওয়াক্ত পারবো ইনশাআল্লাহ। যুবকদের আওয়াজটা একটু বড় লাগবে তো, আর একটু গর্জন দিয়ে বলেন না ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? ফজর বললে শয়তানে বুড়ে দিতে পারে, এসা বললে বলে রাকাত বেশি, কথা বলেন না। মাগরিব বললে বলবে যে এটা একটু তাড়াতাড়ি বেশি। আসরের ওয়াক্তে কিন্তু ঘুমের টেনশন, ল্যাব থেকে বাইরে হওয়ার টেনশন, ওযু বানানোর কষ্টের টেনশন আসরের ওয়াক্তটা। কারণ আমার ঈমান বলে যে 1 ওয়াক্ত নামাজের কোন রকম প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে 2 ওয়াক্ত নামাজিও হয়ে যাবে। 2 ওয়াক্ত থেকে 3, 4, 5 হয়ে একদিন হয়তো সে তাহাজ্জুদের ওয়াক্তও দাঁড়ায় যেতে পারে। আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত দেয় বলা যায় না ভাই। সেজন্য সবসময় মনে রাখবেন, দোষ ধরবেন নিজের। যদি সাকসেস হতে চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দেখবেন ওনার আল্লাহ, যার দোষ আপনি গোপন রাখছেন, ওনার আল্লাহ আপনাকে এমন ভাবে লাইফ সাজায় দিবে, ইজ্জতে ইজ্জত পাবেন, সম্মানে সম্মান পাবেন, জীবনের শান্তি সুখের দেখা পাবেন। সুবহানাল্লাহ। হাজার মানুষ যে যাই করে, যে ধর্মেরই হোক না কেন, সবাই একটু সুখের আশায়, একটু শান্তির আশায় কত কিছু করে। ভাইয়ে ঝগড়া লাগে দেখবেন, বড় কিছু না, ওই 1 ইঞ্চি। ভাইয়া কয় ইঞ্চি? শব্দটাও দেখেন না, কয় ইঞ্চি? 1 ইঞ্চি জায়গার জন্য। আজীব ব্যাপার। আপনি যদি বড় হন, ছোটকে বলেন না এই যা 1 ইঞ্চি না 2 ইঞ্চি দিছি, যা ল। তারপরে দেখেন না কিছুদিন পরে ওর আল্লাহ আপনাকে কয় ইঞ্চি দেয় সেটা না দেখবেন। আমরা আসলে নিতেও জানি না, চাইতেও জানি। পকেটে আপনার 20 টাকা আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার একটা চা খাইতে মন চাইছে। চা কয় টাকা? 5 টাকা। টঙের দোকানে গেছেন, একটা চা খাইতে বসছেন, হঠাৎ করে দূর থেকে দেখলেন একটা কাপড় চোপড় ছাড়া ছোট বাচ্চা খাবারের দিকে তাকাই রইছে। তার তাকানো দেখেই বোঝা যাচ্ছে সে বড় ক্ষুধার্ত। আপনি দেখে মায়া করে তারে ডাকলেন, কলা আর বনটা হাতে দিলেন।
কলার বন হাতে দেওয়ার সাথে সাথে তার চেহারা যে হাসিটা আসবে, 10 কোটি টাকা দিও আপনার আমার আমাদের ঘরে যেটা হোম মিনিস্টার আছে, যেটারে ফালাই বিয়ে করছিলেন, তোমাকে ছাড়া বাঁচবো না, ওনারে রাজি করার জন্য ওই মুরগির রক্ত দিয়ে সিডি একটা লেখা কয় হাত কাটটা লিখছি, ল্যাবরেটরি পরীক্ষা করে দেখে এগুলো রাতা ঘুরার আছে না নাই। 6 মাস 7 মাস বিয়ের পরে আমার বোনে কয় জীবনে চরম ভুল করেছি। আমার ভাইয়ে কয় তুই কইতে পারোস আমি পারি না, আমিও কইতেছি আমিও জীবনে চরম ভুল করছি। শান্তি, জোরে কোন লাগবে শান্তি, আমাদের শান্তি, আমাদের শান্তি, ডাক্তারদের শান্তি, ইঞ্জিনিয়ারের শান্তি, বক্তাদের শান্তি, শিক্ষকের শান্তি, শ্রোতাদের শান্তি, ছাত্রদের শান্তি। কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও শান্তিতে আছে। মনে বুঝাইতে পারতেছি না আপনাদের। ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও কেমন শান্তিতে আছে জানেননি? সবাই রে পিছনে ফেলাইয়া উনি নামাজে দাঁড়াই গেছে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়ায় ভাইয়া বলেন না, বলেন না। আপনার পিছনে যে এত কাহিনী হইতাছে আপনার টেনশন লাগে না? ইমাম হোসেন বলে টেনশন তো সেটাই লাগে যেটা নিজের থাকে। আমার কোনো কিছুই তো আমার নয়, এমনকি আমি হোসেনের সবকিছু তো আমার রবের নামে কুরবানি করে দিয়েছি, সবকিছু রবের নামে। তো আমার তো কিছু, অন্যের টাকা হারাইলে আপনার টেনশন লাগবে, নিজের হারাইলে কেন জানেন? টাকাটাকে আপনি নিজের মনে করছেন। তো এখানে একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যতদিন থাকবেন যেটারাই নিজের মনে করবেন সেটা দিয়ে আপনি কষ্ট পাবেন। কাউকে নিজের মনে করবেন না, শুধু একমাত্র আল্লাহকে এবং নবীকে। তাহলে দেখবেন যে আপনার জীবনে কেউ আপনাকে আর সেকা দেওয়ার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সবাই সবাই জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রসূল পাক দেখিলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে। একবার কোন মারহাবা। নবী রহমাতুল্লিল আলামিনের স্কুলে আবু বকর ভর্তি হয়েছে, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছে, ওমর ভর্তি হয়েছে, ফারুকে আজম হয়ে বের হয়েছে, ওসমান ভর্তি হয়েছে, গনি জিন্নুরাইন হয়ে বের হয়েছে। এই নবীর স্কুলে আব্দুল কাদের জিলানী হয়ে বের হয়েছে, মঈনুদ্দিন চিশতি হয়ে বের হয়েছে। সেজন্য আপনার দাদার বাবার নাম সবার মনে নাই, দাদার বাবার নাম সবার মনে না, কিন্তু ইমাম আজমের নাম সবার জানা আছে, ইমাম শাফির নাম সবার জানা আছে, আব্দুল কাদের জিলানীর নাম আপনাদের এলাকায় মাহফিলও হয় জানা আছে, ইমাম হাসান হুসাইনের নামও জানা আছে। কেন জানেন? নাম যদি পৃথিবীতে রাখতে চান একটাই রাস্তা আছে, জীবনের সমস্ত কিছু আল্লাহর নামে কোরবানি দিতে হবে নবীর মহব্বতে। অঙ্কটা কি ক্লিয়ার? রব বলে যে আমার নামে নিজেকে বিলীন করবে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, তার নাম বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি ব্যবস্থাপনা। কত সুন্দর ইসলাম, আমরা বুঝতে জানি নাই, নিতেও জানি না। তো যে দুই একজন আমাকে ভালোবাসেন ওনাদের কাছে আমি একটা আবদার করতে চাই, যদি অনুমতি দেন। আমি সবার কাছে করছি না, যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি আবদারটা করব। সপ্তাহে 2 রাকাত নামাজ পড়ে এমন অনেক ভাইয়েরা, আর অন্যদিন শনি থেকে বৃহস্পতি তেমন নামাজ পড়া হয়তো হয়। আমি আপনাদের থেকে শুধু 1 ওয়াক্ত নামাজ চাইবো ডেইলি, 5 ওয়াক্ত চাইছি না আমি, 1 ওয়াক্ত। ফজরের ওয়াক্ত পড়ার দরকার নেই, ফজরের ওয়াক্ত পড়তে বললে বলবেন যে হুজুর ঘুমে চলে গেছে পারিনি। আমি আপনাদের থেকে শুধু আসরের ওয়াক্তটা চাচ্ছি, 1 ওয়াক্ত ভাই, 5 ওয়াক্ত চাচ্ছি না তো ইনশাআল্লাহ।
হাত তুলতে বলছি না, হাত তুলবেন না। আপনি শুধু আপনার মনের সাথে ওয়াদা করেন, আগামীকালকে বৃহস্পতিবার আসরের নামাজ দুনিয়া উল্টে গেল, আমি ফইরাম। একক তো বেশি, একক তো পারবো ইনশাল্লাহ। যুবকদের আওয়াজটা একটু বড় লাগবে তো, আর একটু গর্জন দিয়ে বলেন না ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? ফজর বললে শয়তানে বুড়ে দিতে পারে, এসা বললে বলে দিল রাকাত বেশি, কথা বলেন না। মাগরিব বললে বলবে যে এটা একটু তাড়াতাড়ি বেশি। আসরের ওয়াক্তে কিন্তু ঘুমের টেনশন, ল্যাব থেকে বাইর হওয়ার টেনশন, ওযু বানানোর কষ্টের টেনশন আসরের ওয়াক্তটা। কারণ আমার ঈমান বলে যে এক ওয়াক্ত নামাজের কোন রকম প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে 2 ওয়াক্ত নামাজিও হয়ে যাবে। 2 ওয়াক্ত থেকে 3, 4, 5 হয়ে একদিন হয়তো সে তাহাজ্জুদের ওয়াক্তও দাঁড়ায় যেতে পারে। আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত দেয় বলা যায় না ভাই। সেজন্য সবসময় মনে রাখবেন, দোষ ধরবেন নিজের। যদি সাকসেস হতে চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দেখবেন ওনার আল্লাহ, যার দোষ আপনি গোপন রাখছেন, ওনার আল্লাহ আপনাকে এমন ভাবে লাইফ সাজায় দিবে, ইজ্জতে ইজ্জত পাবেন, সম্মানে সম্মান পাবেন, জীবনের শান্তি সুখের দেখা পাবেন। সুবহানাল্লাহ। হাজার মানুষ যে যাই করে, যে ধর্মেরই হোক না কেন, সবাই একটু সুখের আশায়, একটু শান্তির আশায় কত কিছু করে। ভাইয়ে ঝগড়া লাগে, দেখবেন বড় কিছু না, ওই 1 ইঞ্চি। ভাইয়া কয় ইঞ্চি? শব্দটাও দেখেন না, কয় ইঞ্চি? 1 ইঞ্চি জায়গার জন্য। আজীব ব্যাপার। আপনি যদি বড় হন, ছোটকে বলেন না, এই যা 1 ইঞ্চি না 2 ইঞ্চি দিছি, যা ল। তারপরে দেখেন না কিছুদিন পরে ওর আল্লাহ আপনাকে কয় ইঞ্চি দেয়, সেটা না দেখবেন। আমরা আসলে নিতেও জানি না, চাইতেও জানি। পকেটে আপনার 20 টাকা আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার একটা চা খাইতে মন চাইছে। চা কয় টাকা? 5 টাকা। টঙের দোকানে গেছেন, একটা চা খাইতে বসছেন, হঠাৎ করে দূর থেকে দেখলেন একটা কাপড় চোপড় ছাড়া ছোট বাচ্চা খাবারের দিকে তাকাই রইছে। তার তাকানো দেখেই বোঝা যাচ্ছে সে বড় ক্ষুধার্ত। আপনি দেখে মায়া করে তারে ডাকলেন, কলা আর বনটা হাতে দিলেন। কলার বন হাতে দেওয়ার সাথে সাথে তার চেহারা যে হাসিটা আসবে, 10 কোটি টাকা দিও। আপনার আমাদের ঘরে যেটা হোম মিনিস্টার আছে, যেটারে ফালাই বিয়ে করছিলেন, তোমাকে ছাড়া বাঁচবো না, ওনারে রাজি করার জন্য ওই মুরগির রক্ত দিয়ে সিডি একটা লেখা, কয় হাত কাটটা লিখছি। ল্যাবরেটরি পরীক্ষা করে দেখে এগুলো রাতা ঘুরার আছে না নাই? 6 মাস 7 মাস বিয়ের পরে আমার বোনে কয়, জীবনে চরম ভুল করেছি। আমার ভাইয়ে কয়, তুই কইতে পারোস, আমি পারি না। আমিও কইতেছি, আমিও জীবনে চরম ভুল করছি। শান্তি জোরে কোন লাগবে? শান্তি। আমাদের শান্তি, আমাদের শান্তি, ডাক্তারদের শান্তি, ইঞ্জিনিয়ারের শান্তি, বক্তাদের শান্তি, শিক্ষকের শান্তি, শ্রোতাদের শান্তি, ছাত্রদের শান্তি। কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও শান্তিতে আছে। মনে বুঝাইতে পারতেছি না আপনাদের। ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও কেমন শান্তিতে আছে জানেননি? সবাই রে পিছনে ফেলাইয়া উনি নামাজে দাঁড়াই গেছে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়ায়? ভাইয়া বলেন না, বলেন না। আপনার পিছনে যে এত কাহিনী হইতাছে, আপনার টেনশন লাগে না? ইমাম হোসেন বলে, টেনশন তো সেটাই লাগে যেটা নিজের থাকে। আমার কোনো কিছুই তো আমার নয়, এমনকি আমি হোসেনের সবকিছু তো আমার রবের নামে কোরবানি করে দিয়েছি। সবকিছু রবের নামে, তো আমার তো কিছু। অন্যের টাকা হারাইলে আপনার টেনশন লাগবে? নিজের হারাইলে কেন জানেন? টাকাটাকে আপনি নিজের মনে করছেন। দেখেন, একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যতদিন থাকবেন, যেটারাই নিজের মনে করবেন সেটা দিয়ে আপনি কষ্ট পাবেন। কাউকে নিজের মনে করবেন না, শুধু একমাত্র আল্লাহকে এবং নবীকে। তাহলে দেখবেন যে আপনার জীবনে কেউ আপনাকে আর
সেকা দেওয়ার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সবাই সবাই, জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রসূল পাক দেখিলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে একবার কোন মারহাবা।